ম্যাডাম 1 মাস পর আসতে বলেছিলেন। বাড়ির মালিক এখন হাসপাতালে, এই সময় আমার এই নিয়ে কথা বলা ঠিক হবে না। আমাদের সবগুলো অ্যাপার্টমেন্ট সেল হয়ে গেছে। এখন যদি আমরা টাইমলি হস্তান্তর করতে না পারি, সেক্ষেত্রে আমরা কাস্টমারকে কি বলে বোঝাবো আপনি বলেন? যার সাথে আপনাদের ডিড অফ এগ্রিমেন্ট হয়েছে তার সাথে আপনারা কথা বলেন। স্যার কোন হাসপাতালে আছে কাইন্ডলি যদি ঠিকানাটা একটু দিতেন, আমরা স্যারের সাথে একটু দেখা করে যাই। এবার আসলে সিমটমগুলো অন্যরকম, একটু রিস্ক থেকেই যাচ্ছে। এখনও যদি ওনার ছেলেমেয়েরা ওনার সামনে থাকেন তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হবে হয়তো। আমি শুধু বলেছি যে বাবার এরকম অবস্থায় তোকে আসতে দেয়নি। তুমি কি চাও না আমি সংসারটা করি? আনিস কাজটা খুব খারাপ করেছে বলে আমার মনে হয় না। ও হয়তো ভয় পেয়েছে যে তোমরাও যদি তোমার বাবার মতো হয়ে যাও। এই ব্যাপারে লিসাকে একা দোষ দিয়ে কোনো লাভ নেই, দোষ তোমারও আছে। রেগুলার পার্টিতে অ্যাটেন্ড, ক্লাবে যাওয়া, এগুলো। তাই বলে তাকেও পার্টিতে যেতে হবে? আমি নিষেধ করতাম না, কিন্তু ও যা করেছে। জানি, আমাকে বলেছে, কিন্তু সমাধানের উপায় কি? সমাধানের কোনো উপায় নেই, একটাই সমাধান, ওকে স্ট্রেট বিদেশে পাঠিয়ে দাও। তুমি আমার শাশুড়িকে ফোন করে সরি বলবে। আমি কোনোভাবেই তোর শাশুড়িকে সরি বলতে পারবো না। এই জন্য পারবো না কারণ আমি যা বলেছি আমি একদম ঠিক বলেছি। তোমার কি মনে হয় তোমার বোন ঠিক বলেছে? আমি আমার বোনের পক্ষ থেকে তোমাকে সরি বলছি, আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পারছি রহস্য, তুমি খুব টেনসড হয়ে আছো। যা কিছু তোমার নিয়ন্ত্রণে থাকার কথা ছিল তুমি তার নিয়ন্ত্রণ করতে পারোনি। এক্ষেত্রে যে শুধু লিসারই দোষ তা না, তোমারও কিছুটা দোষ আছে। বেশ, আমাকে বুঝিয়ে বলো কোথায় আমার দোষ। তোমার সাথে আমার বিয়ে হওয়ার 1 বছর পরে আমি বাইরে চলে যাই। লিসা পৃথিবীতে আসে। তুমি ওকে লালন পালন করেছো ঠিকই, কিন্তু ভালোবাসা দাওনি। ও এমন একজনকে খুঁজছিল যার কাছ থেকেও ভালোবাসা পাবে। তুমি ভুল করছো, সে মানুষটা ওকে ভালোবাসে না। তোমার কথাই হয়তো ঠিক, কিন্তু লিসা ভালোবাসা চায়, সেটা আদিব না হয়ে অন্য যে কেউ হতে পারত। আচ্ছা, তুমি কি বোঝাতে চাচ্ছ বলো তো?
হ্যাঁ রশন, তুমি তো আসলে না। আমি ভীষণ অসহায় অবস্থায় আছি। ভাবি, তোমাকে তো আমি বলতে ভুলেই গেছি। হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো নাই রে ভাই। তুমি রশনের কাছে সব শুনে নিও। আর এসব কথা আর বলতে ভালো লাগে না আমার। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে যে খুব বড় ধরনের একটা ঝামেলায় পড়েছেন। তুমি এসো, সময় পেলে এসো। হ্যাঁ আসবো। আমিও দেশে এসে লিসাকে নিয়ে একটা ঝামেলার মধ্যে আছি। কেন? লিসা কি করেছে? কেন, রওশন কিছু বলেনি? না, আসলে ও তো দাদাভাইকে নিয়ে ভীষণ ব্যস্ত, হয়তো নিজের কথা বলার সময় পাইনি। ঠিক আছে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু রশনকে দাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ ভাবি, বলো। হ্যাঁ শোনো রশন, তোমার আসাটা খুবই জরুরি। কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, তুমি না হলে চলবে না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আসবো, আমি কালকে আসবো। আচ্ছা এসো। রাখি। আচ্ছা, তোমার কি কোনোদিনই বুদ্ধি শুদ্ধি হবে না? কেন, কি হয়েছে? তুমি লিসার কথা ওনাকে বলতে গেছো কেন? নিজেদের মান সম্মানকে আমরা নিজেরা রাখতে পারবো না? আহা, নিজেদের ভাবির কাছে বলেছি, অসুবিধা কোথায়? ভাবি আর ভাই এক না, এটা বুঝতে হবে। ওদের জন্যই তো আমাকে করতে হয়। আর আচ্ছা, বলা যখন হয়েই গেছে তখন আর কি করা, বাদ দাও। হয়েই তো গেল বলা। আচ্ছা ঠিক আছে, তুমি বলো এবার আমার জন্য কি এনেছো। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। বিশ্বাস তো কখনো করনি, এই বয়সে এসে বিশ্বাস করবে এটাও আশা করি না। সত্যি তুমি খুব ভালো। দাও, পড়িয়ে দিই। অনু, অনু, আরে বাবু, মন খারাপ করছো কেন? মন খারাপ করার কিচ্ছু নেই, যা হবার তা তো হবেই। আমি আসলে ভাবতে পারছি না, মানুষ এভাবে বলতে পারে। বলেছে তো বলেছে, তো কি হয়েছে? শোনো, তোমার কাছে যদি মনে হয় যে তুমি ঠিক করেছো তাহলে ফাইন, আর যদি মনে হয় যে না তুমি ঠিক করোনি, তাহলে ভূমি যা বলছে সেটাই তোমার করা উচিত। দেখো, বিয়ের পর কিন্তু আমরা ভালোই ছিলাম। আমাদের ছোট্ট একটা সংসার, আমার একটা চাকরি, মোটামুটি বেতন, সব মিলিয়ে আমাদের কিন্তু খুব একটা সমস্যা ছিল না। কিন্তু তোমার বাবা ফিরে এসেই সব সমস্যা বাঁধালো। এসব বিষয় ভেবেই কিন্তু বাবা আবার অসুস্থ হয়ে গেছে। আচ্ছা সাইফ, তুমি বলো তো, বাবার বিষয়টা গোপন করে ফুপি কি খুব ক্ষতি করেছে তোমাদের? হ্যাঁ, সেসব বিতর্ক করে এখন আর কি লাভ? আমরা তো বিষয়টা মেনে নিয়েছি, তাহলে খামাখা
পেছনের কথা তুলে কি লাভ? এড়িয়ে যেতে চাচ্ছ সাইফ? একবারও ভাবলে না কি যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে? অনুলেখা, আমার জীবনে কিন্তু খুব সামান্যই চাওয়া, একটা সুন্দর সাজানো গোছানো সংসার, সংসারে খুব শান্তি। এই জীবনে খুব কি বেশি চাওয়া? আমি সবসময় ভেবেছি যত বছরই বাঁচবো সৎভাবে বাঁচবো, কিন্তু আমার জীবনে যখন এই ঘটনা ঘটলো তখন মনে অনেক কষ্ট পেয়েছি। সেই জন্য আমরা অনেক অনুতপ্ত। সবকিছু এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? সিরিয়াসলি না নেয়ারই বা কি আছে? সবাই তোমার সাথে প্রপার বিহেভ করবে এটা তুমি কেন আশা করছো? আর আমি তো সরি বলেছি। আমি সেসব নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমাদের অনাগত ভবিষ্যৎ নিয়ে। কি ভাবছো তুমি? এইভাবে কি কেটে যাবে বাকিটা জীবন? তাহলে তুমি কি চাও? কি চাই? একটা সুস্থ সন্তান চাই। এটা কি অনেক বেশি চাওয়া? তোমাদের ফ্যামিলিটা না অদ্ভুত। তোমার বাবা হাসপাতালে ভর্তি, শুনেছি তোমার দাদারও নাকি এরকম সমস্যা ছিল, মাঝে মাঝে এই উধাও হয়ে যেতেন, আবার অনেকদিন পর ফিরে আসতেন। কে বলেছে তোমাকে? শুনেছি। আমি তো জানি না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি জানার চেষ্টা করব। সেসব চিন্তা করেই ভাবছি যে ভবিষ্যতে আমার সন্তান বা তুমি না আবার এরকম হয়ে যাও। আনিস, তুমি একদম বোকার মতো কথা বলো। হ্যাঁ, বোকাই তো। বোকা না হলে কি আর আমার সাথে এমনটা হয়? এখন কি অবস্থা? আমি গত রাতে হয়ে এসেছি, অবস্থা খুব একটা ভালো না। সারতে অনেক টাইম লাগবে, শর্ট টাইমে কিছু হবে না। আমার কিছু ভালো লাগছে না বাবা। ওদিকে রসনের সমস্যায় আছে, ও আসতে পারছে না। তোমার ইমরান চাচা ওনার নিজের সব কাজ ফেলে আমাদের পাশে আছেন। মা, আপনি চিন্তা করবেন না,
ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। একটা মানুষের জন্য এত অশান্তি হলো, আমার আর ভালো লাগে না। বাবাজি, তুমি বড় জামাই, একটু দেখে রেখো। তাছাড়া এই বাড়িটা নিয়েও একটা ঝামেলা আছে, ডেভেলপার ভাঙতে চায়। আমার মনে হয় তোমরা এই ব্যাপারে ডেভেলপারের সঙ্গে কথা বলে নিও, বাবার আশা করো না। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছ। দেখো, তুমি যখন চাইবে তখনই আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব, কিন্তু এভাবে না, এভাবে চলতে পারে না। দেখুন, আমি এখন বিয়ে করতে চাই না। তুমিও তো একদিন বাবা হবে, তখন তুমি বুঝতে পারবে বাবা হওয়ার জ্বালাটা কতটুকু। আমাদের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো, কি অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করছি। লিসা তো কারো কথাই শুনছে না। নাও শি ইজ অ্যাবসলিউটলি আউট অফ কন্ট্রোল। চাইলে তো আর আমরা মেয়েকে ফেলে দিতে পারি না। তাই তাই এই ব্যাপারে তোমার হেল্প চাইছি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, হয় তুমি লিসাকে বিয়ে করো, না হয় ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করো। আশা করি এই রিকোয়েস্ট তুমি রাখবে।